আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের প্রাত্যহিক জীবনের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সাথে আছে। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কমেন্টে করে রাখবেন, ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ করে আপনাদের প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ। একজনের প্রশ্ন, মুহতারাম শেখ, প্রশ্ন হচ্ছে আমাদের জীবন সঙ্গী সেটা আমি একজন ছেলে, আমার জীবন সঙ্গী আমার স্ত্রী, আমি মহিলা, আমার জীবন সঙ্গী আমার স্বামী, সেটা কি তাকদীরে আল্লাহ তাআলা ফাইনালি সেটেল করে দিয়েছেন কিনা, ফিক্সড ডিপোজিটের মতো আল্লাহ এটাকে ফিক্সড করে দিয়েছেন কিনা? যদি এটা করা হয়ে থাকে সেক্ষেত্রে তো আমাদের দোয়ার কোনো এখানে কাজ নেই। আর যদি ফিক্সড না থাকে সেক্ষেত্রে দোয়া দ্বারা পরিবর্তন হবে কিনা এখন জানার বিষয়। আল্লাহ তাআলা কি ওইভাবে লিখিয়ে দিয়েছেন কিনা, নাকি আমাদের দোয়ার কারণে পরিবর্তন হওয়া সম্ভব, এখন এটা আমি জানার জন্য আপনাকে প্রশ্ন করলাম। গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির বহু বছর পূর্বেই তাকদীরকে আল্লাহ তাআলা লিখিয়ে দিয়েছেন। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি 50 সানা। আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। এটা রাসূলে হাদিসে আমাদেরকে জানিয়েছেন। কে কি খাবে, কোথায় খাবে, কার বিবাহ কার সঙ্গে হবে, এইসব নির্ধারিত হয়ে আছে। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে দোয়ার দ্বারা আল্লাহর ফায়সালা পরিবর্তন হয়। লা ইউরাদ্দুল কদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন দোয়া ছাড়া কদা চূড়ান্ত সিদ্ধান্ত, কিছু আছে মুআল্লাক মুবরাম, কিছু আছে ঝুলন্ত, কিছু আছে নির্ধারিত ফিক্সড। তো তার মাঝে আপনার দোয়া দ্বারা মুআল্লাক যেটা ঝুলন্ত, এই তাকদীর পরিবর্তন হয় এবং মানুষের অমর বা হায়াত কল্যাণকর কাজ ছাড়া, ভালো কাজ ছাড়া বাড়ে না। আপনি যেহেতু জানেন না আপনার জীবন সঙ্গী নিয়ে কাকে করা হয়েছে, এখন আপনার কাজ হচ্ছে সুতরাং জীবন সঙ্গী চেয়ে আল্লাহ তাআলার কাছে নিয়মিত দোয়া করা। আল্লাহ তাআলা উত্তম সঙ্গী মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে অথবা সালামের পর বলুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণকর কিছু আল্লাহ ব্যবস্থা করবেন। যদি তার মাঝে অকল্যাণও থাকে, আল্লাহ চাইলে তার অকল্যাণ দূর করে তাকে কল্যাণকর বিষয়গুলো আল্লাহ তাআলা তার মাঝে আল্লাহ তাআলা দিতে পারেন। এই জন্য আসুন ইনশাআল্লাহ আমরা দোয়া করতে থাকি। যা তো আল্লাহ চূড়ান্ত করেছেন তাই আমরা পাবো ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দিন, আমিন।